সবাই উপস্থিত আছে? যুগ্ম আহ্বায়ক বৃন্দ 57 যুগ্ম আহ্বায়ক সবাই উপস্থিত আছে? বসেন। যুগ্ম আহ্বায়ক রাখি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহিমের মতো প্রোগ্রামে দেয় মিছিলের সামনে থাকে না পিছনে থাকে? মিছিলের পিছনে থাকে কে কে আর সামনে থাকে কে কে? রহিম যদি এর পথ থেকে প্রোগ্রামে দেয় মিছিলের সামনে হাঁটে তাহলে রহিমকে আর পরবর্তীতে নেতৃত্ব দেওয়া হবে না। নুরুজ্জামান যুগ্ম আহ্বায়ক মিছিলের সামনে হাঁটলে মঞ্চে মঞ্চে ঘোরাফেরা করলে আর নেতৃত্ব পাবে না। মোহাম্মদ আলী মিছিলের সাথে থাকতে হবে। যে ওয়ার্ডের নেতা সেই ওয়ার্ডের নেতাকর্মীরা সেই ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে মিছিলে থাকবে, ঠিক কিনা? সালাউদ্দিন যদি এর পর থেকে আর মিছিলের সামনে দেখি তোমার অবস্থা ভালো হবে না। তুমি মাসুদ ভালো হয়ে যাও এরকম ডায়লগে চলে যাবা। রাসেল রাসেল আছে? হ্যাঁ ঠিক আছে, মিছিলে থাকতে হবে, একদম নেতা কর্মীদেরকে নিয়ে মিছিলে থাকতে হবে। এবং 57 নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক যারা হয়েছেন তারা কতজন করে নেতা কর্মী নিয়ে যান, হঠাৎ করে একদিন যায় বলবো কোন যুগ্ম আহ্বায়ক কতজন লোক নিয়ে এসেছে গুনে দেখাও। হঠাৎ করে আমিন আছে, আমিন আমিন কাজী লোকজন নিয়ে যান নাকি এমনি একা একা যান? হ্যাঁ এই সবাই সাক্ষী, আমিন কাজী কি লোকজন নাই না একা একা যায়? নাই, স্ট্রোক করছে। আমিন কাজী সুস্থতা কামনা করছি। আমরা চাই আমিন কাজীর মতো এরকম যেদিন আবার জিজ্ঞেস করব তখন যেন সবাই বলে যে আমিন কাজী সবার চেয়ে বেশি লোক নিয়ে যায়, অমুক বেশি লোক নিয়ে যায়, তমুক বেশি লোক নিয়ে যায়। ঠিক আছে? সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, এই সবাই যে উপস্থিত আজকের সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের এক অকুতোভয় সৈনিক, যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সারা বাংলাদেশের যুবদলকে শিখিয়েছে, বুঝিয়েছে আন্দোলন কাকে বলে, আন্দোলন কত প্রকার এবং কি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এরকম 17 বছরের মতো আর দিন ফিরিয়ে না আনে, স্বৈরাচার এরশাদের মতো ওই 9 বছর যেন আর ফিরিয়ে না আনে। 71 থেকে 75 এরকম দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর না আনে। এই 17 বছর না গেলে জানতে পারতাম না, বুঝতে পারতাম না ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম আন্দোলন সংগ্রামের জন্য কতটুকু উপযুক্ত নেতা। খন্দকার এনামের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে ইনশাআল্লাহ। সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই আজকের সভার প্রধান অতিথি আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যুগ্ম আহ্বায়ক বৃন্দের নাম বলে গেছেন এম এ গাফফার। আমি আর যুগ্ম আহ্বায়ক সদস্যদের নাম বলতেছি না। এখানে উপস্থিত আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের মামা, যাকে আপনারা চেনেন আপনাদের সন্তান হিসেবে, আমরা চিনি আমাদের নেতা, আমাদের ভাই, আমাদের বন্ধু হিসেবে, আমাদের সহযোদ্ধা হিসেবে। আমরা তাকে চিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের শ্রেষ্ঠ আবিষ্কার এম এ গাফফারকে। আমরা চিনি বেগম খালেদা জিয়ার এক সূর্য সৈনিক এম এ গাফফারকে। আমরা চিনি রাজপথের এক দাবানল অগ্নিপুরুষ এম এ গাফফারকে। আমরা চিনি রাজপথের এক বিপ্লবী পুরুষ, ক্ষণজন্মা পুরুষ এম এ গাফফারকে।
আমি কালকে বলেছি এটা আপনাদের এলাকার রত্ন, সংগ্রহ করে রাখবেন, সংরক্ষণ করবেন। আপনারা তাকে ভালোবাসা দিয়ে নেতৃত্বের আরো যাতে ভালো জায়গায় যাইতে পারে সেই বিষয়ে সহযোগিতা রাখবেন, আমরা এটা আশা করি। আপনাদের বিপদে আপদেই না শুধু শেষ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের 24টা থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দর পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সংগ্রামী নেতৃবৃন্দ, সাথে আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই রাফিজ, নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আন্দোলন সংগ্রামে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহসভাপতি খন্দকার এনামের হাত ধরে নেতা হয়েছেন। সেই রাফিজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আপনারা রাফিজুল হাই রাফিজের জন্য দোয়া করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে আরেক রাজপথের বিপ্লবী বীর উপস্থিত থাকার কথা ছিল, বিশেষ কারণে থাকতে পারে নাই। সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, বর্তমান কমিটির সদস্য সোহেল খান। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সামনে আজকে যে বক্তৃতা করে গেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য, কামরাঙ্গীরচর থানা যুবদলের দুইবারের সভাপতি হুমায়ুন কবির, আন্দোলন সংগ্রামের আর এক অকুতভয় সৈনিক বেগম খালেদা জিয়া, যাকে দুইবার একটা থানার দায়িত্ব দিয়েছেন, এমনিতে নয়, আন্দোলন সংগ্রামে ছিল তাই দিয়েছেন। আপনারা হুমায়ুন কবিরের জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের এলাকার সন্তান, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কামরাঙ্গীরচর থানার দুইবারের সদস্য সচিব সোহেল আরমান, সাবেক ছাত্রনেতা, আন্দোলন সংগ্রামের আর এক প্রিয় মুখ। আপনাদের এলাকার আর এক কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আজকের বিশেষ অতিথি, আন্দোলন সংগ্রামের আর এক পরিচিত মুখ। কে এম হুমায়ুন কবির আছে, যুগ্ম আহ্বায়ক থানার কে এম হুমায়ুন কবির আছে। আপনাদের এলাকার আর এক কৃতি সন্তান, সবাই চিনে রাখেন, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ কে এম বিল্লাল হোসেন আছেন। বিল্লাল মাহমুদ আপনাদের এলাকার আর এক কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, যাকে কামরাঙ্গীরচর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক করেছেন। শফিকুর রহমান শিমুল আছে, সানগ্লাস পরে দাঁড়িয়ে গেছেন, আপনার এলাকার আর এক সূর্য সৈনিক, কামরাঙ্গীরচর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। আপনারা এদেরকে পরিচর্যা করবেন, হুমায়ুন কবিরের মতো বানাবেন, সোহেল আরমানের মতো বানাবেন, গাফফারের মতো বানাবেন। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতায় এগিয়ে যাবে এরা। সম্মানিত নেতৃবৃন্দ, সাবেক যুবদলের নেতারা, বড় ভাইরা আছে, বিএনপির নেতারা আছে, মহিলা দলের আমার মা বোনরা আছে, মহিলা দল ছাড়াও আমার অনেক মায়েরা এখানে এসেছে তাদের সন্তানদেরকে উৎসাহিত করার জন্য। এইখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আছে। ছাত্র দলের একটা ছেলের সম্বন্ধে বলি, রাজপথ যার ঠিকানা, রাজপথে যার ঘর বাড়ি, রাজপথ যার শেষ আশ্রয়স্থল, কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি, যাকে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ভালোবেসে 5 আগস্টের পরে সার্চ লাইট দিয়ে যাচাই বাছাই করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি বানিয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা মাহমুদ হোসেন, আপনাদের সন্তান, ভালো সংগঠক,
একদিন এম এ গাফফারকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা তাকে দেখে রাখবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তৃতা সব জায়গায় করি, বক্তৃতা করতে করতে গলা ফেটে যাচ্ছে, ৩-৪ মাস একটানা চালিয়ে যাচ্ছি। অনুরোধ একটাই, দল ছাড়া বিকল্প নেই, বেগম খালেদা জিয়া ছাড়া বিকল্প নেই, তারেক রহমান ছাড়া বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের যুবকদেরকে নিয়ে ভাবেন, বাংলাদেশের মা বোনদেরকে নিয়ে ভাবেন। 4টা সেক্টর, আমি 4টা সেক্টরে আমার মতো করে আমি বললাম। একটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব শিশুদেরকে নিয়ে ভাবেন, যারা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফার ভিতরে একটা দফা দিয়েছেন, প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে ভালো হইতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কিভাবে সুসংগঠিত করে একজন ভালো শিক্ষক করা যায়, প্রাইমারি স্কুলের দিকে সেদিকে নজর দিয়েছে। কি জন্য জানেন? আমি হয়তো মাহাদি আমিন ভাইয়ের মতো বুঝাইতে পারবো না, তবে বোঝানোর চেষ্টা করি টুকটাক। আপনার সন্তান যখন স্কুলে যায়, প্রথম কেজি 1-এ যায়, ক্লাস 1-এ যায়, 2-তে যায়, প্লেতে যায়, তখন আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি একজন শিক্ষক একটা ছাত্রকে নরম মাটির মতো, যেরকম হাড়ি কুড়ি বানায় না, হাড়ি কলস, এরকম বানানো যায়, তাহলে ওই সন্তান দেখবেন 6